পারল না বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ মুহূর্তে গ্রহণ করতে হলো পরাজয়ের গ্লানি, সাথে শেষ হলো সিরিজ জয়ের স্বপ্ন। ব্যাট হাতে তানজিদ তামিমের অর্ধশতক এবং মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংও বাঁচাতে পারল না টাইগারদের। বিপরীতে ওয়ানডে সিরিজের বদলা নিয়ে নিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের এমন পরাজয় নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। প্রথম ম্যাচ হারার কারণে বাংলাদেশের জন্য আজ জয় পাওয়া ছিল অবধারিত। সিরিজ রক্ষার সেই গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্য টস ভাগ্য আসেনি লিটনের পক্ষে। বিপরীতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে টাইগারদের হয়ে ইনিংস শুরু করেন তানজিম হাসান সাকিব। তার প্রথম বলেই ক্যাচ মিস করেন লিটন। সে ওভারে আসে কেবল 1 রান। দ্বিতীয় ওভারে বল করতে এসে দলকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তার ফুলার লেন্থের ডেলিভারি মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন ব্র্যান্ডন কিং। প্রাথমিক ধাক্কা সামলে কাউন্টার অ্যাটাকে যান প্রতিপক্ষ দুই ডানহাতি ব্যাটার শাই হোপ এবং অ্যালিক অ্যাথনাজে। দুজন মিলে দারুণভাবে সামলাতে থাকেন টাইগার বোলারদের। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে 50 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। নবম ওভারে রিশাদ হোসেনকে তুলোধুনো করে 15 রান তোলে এই দুই ব্যাটার। মাঝে একটুর জন্য রান আউট থেকে বেঁচে যান শাই হোপ। দশম ওভারে অর্ধশতক তুলে নেন অ্যালিক অ্যাথনাজে। খানিক বাদে ক্যারিয়ারের অষ্টম 50-র দেখা পান শাই হোপও। দুজনের তাণ্ডবে একসময় মনে হচ্ছিল রান যাবে 200-র উপরে, কিন্তু 12তম ওভারে বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাঁহাতি নাসুম আহমেদ। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর 2 উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা সৃষ্টি করেন তিনি, যেখানে বিদায় নেন অ্যালিক অ্যাথনাজে এবং রাদারফোর্ড। এরপর ধীরে ধীরে গতি কমতে থাকে তাদের রানের চাকার। 55 রান করা শাই হোপকে বিদায় করেন মুস্তাফিজুর রহমান। 15তম ওভারে অধিনায়ক রবমান পাওয়েলের উইকেট সহ জোড়া উইকেট শিকার করেন রিশাদ হোসেন। শেষ পর্যন্ত টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 149 রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে 3 উইকেট নেন মুস্তাফিজুর রহমান। জবাব দিতে নেমে শুরু থেকে ডিফেন্সিভ মাইন্ডে ছিলেন টাইগার দুই ওপেনার তানজিদ তামিম এবং সাইফ হাসান। তবুও বেশিক্ষণ স্থায়ী হয়নি এই জুটি। চতুর্থ ওভারে 11 বলে মাত্র 5 রান করে বিদায় নেন তারকা ওপেনার সাইফ হাসান। এরপর জুটি গড়েন তানজিদ তামিম এবং লিটন কুমার দাস। তানজিদ কিছুটা ধীরগতির হলেও শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন অধিনায়ক লিটন। পাওয়ার প্লেতে 37 রান জমা পড়ে বাংলাদেশের স্কোরবোর্ডে। এদিকে দারুণ খেলতে থাকা লিটন দাস আজও বড় করতে পারেননি নিজের ইনিংস। 13 বলে 23 রান করে আকিল হোসেনের বলে বোল্ড হয়ে বিদায় নেন তিনি। অন্যদিকে সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন ওপেনার তানজিদ তামিম। শেষ 10 ওভারে 85 রান দরকার ছিল বাংলাদেশের। সেখান থেকে দায়িত্ব নিতে পারেননি তাওহিদ হৃদয়। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে আজ 14 বলে 12 রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। এক প্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। তাকে সঙ্গ দিচ্ছিলেন জাকের আলী অনিক, কিন্তু অর্ধশতকের পর মাত্র 11 রান যোগ করে তামিম বিদায় নিলে চাপে পড়ে যায় বাংলাদেশ। 18 বলে 17 রান করে আরও ধাক্কা দিয়ে যান জাকের আলী অনিক। শেষ পর্যন্ত সবার ব্যর্থতায় আর পেরে ওঠেনি বাংলাদেশ। এই ম্যাচ হারার ফলে টানা 4 সিরিজ পর অবশেষে সিরিজ পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হলো টাইগারদের। বিপরীতে ওয়ানডে সিরিজ হারলেও টি-20তে বদলা নিয়ে নিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।